আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24। আমি শাহিন খান রাহুল। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে। এখানে এসে আমরা সাক্ষাৎ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের কৃষক দলের শশীদল ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালেক মেম্বারের সঙ্গে। বিশেষ এক সাক্ষাৎকারে তিনি আলো টিভি নিউজ 24-কে জানান, এই অঞ্চলের মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব হাজী জসিমউদ্দিন জসিম সাহেবকে বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দানের শীষের প্রতীক প্রদান করার জন্য তিনি জোর দাবি জানান। চলুন সরাসরি শুনে নেই তার মুখ থেকে বিস্তারিত বক্তব্য। ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা জেলা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের সাবেক মেম্বার। বর্তমানে আমি কৃষক দলের সভাপতি আব্দুল মালিক মেম্বার। আমি একটা কথাই বলবো, বিগত 17 বছর যে আন্দোলন, যে সংগ্রাম হয়েছে, আমরা বাড়ি করেছিলাম না। অনেক বিচার অত্যাচার আমাদের মধ্যে হয়েছে, কিন্তু জসিম ভাইকে আমরা সবসময় পাশে পাইছি। জসিম না থাকলে আমাদের কোনো উপায় ছিল না। এই যে করোনা গেছে, করোনাকালীন জসিম সাহেব সে একটা টিম তৈরি করছে। টিম তৈরি করে বুড়িচং ব্রাহ্মণপাড়া গ্রামে গ্রামে গঞ্জে যাইয়া যে মানুষ মারা গেছে যে নিজে দাফন কাফন করেছে। অন্য কোনো লোক ছিল না, ওই লোক আমরা দেখি নাই। এখন তো বহুত নেতাকর্মী আমরা দেখেছি, কিন্তু এই নেতাকর্মী একজন আমরা দেখি নাই। হ্যাঁ, এই যে করোনাকালীন ছেলে মারা গেছে, বাবা কাছে আসে নাই, মা কাছে আসে নাই, পাড়া পরিপুষিত কাছে আসে নাই, কিন্তু জসিমউদ্দিন জসিম সাহেব সে একটা টিম তৈরি করছে। টিম তৈরি করে এই মোরালার 2 দিন 3 দিনও পরে রয়েছে, সে তাদেরকে দাফন কাফন করেছে। কিন্তু এই দুর্দিনে আমরা কাউকে পাই নাই, একমাত্র জসিম সাহেবকে আমরা কাছে পেয়েছি। আমরা আশা করব, আমি বেশি বক্তব্য দেব না, আমি শুধু একটা কথাই বলবো, নির্বাচন সামনে আসতেছে। আমি মাননীয় তারেক রহমান সাহেবকে বলবো, অনুরোধ করব, আপনি কিন্তু একজন বিজ্ঞ পার্লামেন্টারি, বিজ্ঞ একজন নেতা। আপনি সারা বাংলাদেশের বিএনপিকে পরিচালনা করেন, কিন্তু লন্ডনে বসে আপনি কিন্তু খুব অভিজ্ঞ, আপনি জানেন। তুমি আশা রাখবো আগামীতে যেন, আমি আশা করব আগামীতে যেন জসিমউদ্দিন জসিম সাহেবকে নমিনেশন দেওয়া হয়। এই আশা ব্যক্ত আমি আশা রাখি। আমার বয়স 80 বছর। আমি জিয়াউর রহমান সাহেবকেও দেখেছি, ওনার সাথে আমার হাত, আমি হ্যান্ডশেকও করেছি সালদা নদী। এই জিয়াউর রহমান সাহেব এসেছিল, সে কৃষক দলকে ওই টাইমে, উনি যখন ছিল তখনই কৃষক দলকে খুব ভালোবাসতেন। উনি বলতেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমার কৃষককে প্রাধান্য দিতে হবে। তবে আমাদের অনুরোধ থাকবে একটা আপনার কাছে, আমরা কৃষকরা অন্য কিছু চাই না, আমরা চাই বীজ, সার, ঔষধ, সেচ। এই 4টা জিনিস আমরা যাতে পাই, নিয়ম সময় মতো পাই, তাইলে আমরা ফসল করতে আমরা কোনো অসুবিধা হবে না। আমরা কোনো জিনিসের জন্য আমরা হারি না, কিন্তু আমরা একটা জিনিস, এই জিনিসই, এই 4টা জিনিস আমাদের। আমার প্রিয় নেতা জসিমউদ্দিন জসিম সাহেব, উনি প্রত্যেকটা মিটিং এর মধ্যে আমাদের সাথে শেয়ার হয়, উনি আসে। আর ওনার যে শ্রম, এরকম শ্রম কোন নেতা কর্মীকে 80 বছরের ভিতরে আমি দেখি নাই। জসিমউদ্দিন জসিম সাহেব যেই ধরনের মানুষের সাথে একটা মিল, মানুষের সাথে একটা মহব্বত, মানুষের সাথে চলাফেরা, তার একটা আন্তরিকতা, যে কোনো সুখে দুঃখে ভালো মন্দ সবকিছু সে উপস্থিত হয়, আমরা তাকে চাই। দেখেন, আমি একজন নির্যাতিত, আমার সাথে বোধহয় যে 20-25 জন লোক আছে, এখানে দাঁড়ানো আছে আমার দোকানে। আমি নির্যাতিত, আমার বাড়ি ঘর কুবাইয়া একবার সারখার করে লাইছে, আমিও বাড়িতে ছিলাম না, এরকম করেছে। কিন্তু তারা এরকম নির্যাতন করেছে, কিন্তু জসিমউদ্দিন জসিম সাহেব আমাদের পাশে ছিল। পাশে থাকলে তো ওনার তো আর ক্ষমতা নাই, কিন্তু তারপরও আমাদের সাহস দিয়েছে, বল দিয়েছে, কিন্তু 17 বছর সে দূরে দেখে নাই, সে আমাদের পাশে ছিল। আমাদের তার বলের উপরে, তার উপরে ভিত্তি করে আমরা এই পর্যন্ত আছি, আল্লাহ আমরা রাখছে। আমি আশা রাখি, আমারও শেষ বয়স, আমি মাননীয় তারেক রহমান সাহেবকে একটা অনুরোধ করব, আমি যেন জসিমউদ্দিন জসিম সাহেবকে নমিনেশনটা দেখে মরতে পারি, এই একটা আশা ব্যক্ত করে আমি একটা কথা ভুলে গেছিলাম।
অন্তর্বর্তী সরকার ইউনূস স্যার দেশ পরিচালনা করেছেন। কিন্তু একটা জিনিস হলো, যেই কোনো জিনিস তার একটা গার্ডিয়ান আছে, বাপ থাকতে হবে। বাপ ছাড়া কোনো মানুষের কোনো দাম থাকে না। বাপ ছাড়া অর্থ হইল যে নির্বাচিত সরকার। আপনি কতটুকু ইউনূস স্যারের সাথে আলাপ আলোচনা করেছেন সেটা আমি জানি না। আপনি ইউনূস স্যারের সাথে আলাপ আলোচনা করে যথাসময়ে নির্বাচনটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন বিগত যে নির্বাচনগুলো হয়েছে, আমরা যে ভোটাররা আছে আমরা কোনো ভোট দিতেছি না, আমরা ভোট কেন্দ্রেও যাইতেছি না। ভোট কেন্দ্র যাওয়ার আগে কোথাও পাইছি আরো থাকলে আরো দৌড়ে নিয়ে না, পুলিশে দৌড়ে নিয়েছি তাই গেলেছি। এখন আমার কথা হইল যে একটাই কথা, যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচন হইলে দেশটা শান্তিতে আসবে। আমরা চাই একজন সুষ্ঠু নির্বাচিত সরকার এই দেশকে পরিচালনা করুক, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি, ভোট দিতে পারি, এই আশা ব্যক্ত করে এই শেষ আবেদনটা আমার ইউনূস স্যারের কাছে আমি অনুরোধ করব। উনি একজন ভালো মানুষ, উনি সারা বিশ্বে ওনার সুনাম। আমি আশা করব উনি নির্ধারিত জিনিস যা বলেছেন, নির্ধারিত সময়ে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু একটা নির্বাচিত সরকারকে এই দেশে উপহার দিয়ে ইনশাল্লাহ উনি যাবেন, এই আশা ব্যক্ত করে পরিশেষে সকল মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই। ওনাদেরকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্য হয়ে আমার বক্তব্যগুলো যেন ওরা সুন্দরভাবে দেশ বিদেশের জিনিসটা প্রচার করে। আমি আরো আশা করব যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনাকে যেন আল্লাহ সুস্থ করে উনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে আসতে পারেন, এই আশা আমি করি। আমি ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। আর তারেক রহমান সাহেবকে আমি আকুল আবেদন জানাচ্ছি। তারেক রহমান সাহেব তো আমার অনেক ছোট হবে, তবেও তো আমি ছেলে তুল্য, আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনি যেন এসে আল্লাহ রহমত আপনি এই দেশে এসে যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন, সেই ক্ষমতার জন্য আল্লাহ আপনাকে দে, এই আশা আমি আশা রাখি। পরিশেষে আমি হাজী জসিমউদ্দিন জসিম সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি সুস্বাস্থ্য, ওনার জন্য স্বাস্থ্য ভালো থাকে, উনি যেন আমাদের মধ্যে সচরাচর আসতে পারে, উনি যেন আমাদের পাশে থাকতে পারে, উনি যেন আমাদের পাশে থাকতে পারে, সে পথটা তারেক রহমান সাহেব যাতে তাদেরকে নমিনেশনটা দেয়, এই আশাটা আমি তারেক রহমান সাহেবকে বারংবার অনুরোধ করছি। আর আমি এখন আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে, পুরা মানুষ অনেক কিছু ত্রুটি হইতে পারে, তো ত্রুটিগুলো আমার আপনারা ক্ষমার দৃষ্টিতে নেবেন। আমি আবারও আশা করব ডক্টর ইউনূস স্যার যেন সুন্দরভাবে একটা নির্বাচন দেন, এই আশা ব্যক্ত করে আমি এখানে আমার বক্তব্য শেষ করেছি। আপনাদের দোয়া করি, আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম।